নেই সন্দেশ খালি গর্জন। একটা কথা মনে পড়ছে, যাহা গর্জায় তাহা বর্ষায় না। আর আজকের রবিবাসরীয় রাজনৈতিক মেগা ডার্বির ছবি আমরা দেখলাম। আজ সকাল থেকে সেই তৎপরতা রাজনৈতিক দলগুলির স্বাভাবিকভাবে আজকের এই রবিবারের দিনটিতে কার্যত যে ভোটের উত্তাপ, সেই উত্তাপ আমরা পরিলক্ষণ করলাম। তবে বিশেষভাবে আজকে নজর ছিল দুটো দিকে। এক তো অবশ্যই জনগর্জন তৃণমূল কংগ্রেসের সেই সভার দিকে, ব্রিগেডের সেই সভায় একদিকে যখন নজর, ঠিক অন্যদিকে ছিল আমাদের নাজাটে নজর, যেখানে দাঁড়িয়ে আজকে সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদের ভেতরের দগদগে ঘা, এখনো যে অবস্থায় তারা পড়ে রয়েছেন। আপনারা দিনভর যারা সিএনএ নজর রাখছেন তারা শুনছেন যে এখনো পর্যন্ত কি অবস্থা তাদের হচ্ছে। আজকে যখন আমরা এইদিকে নজর রাখছি তখন একেবারে এক কর্পোরেট ওয়েতে দেখলাম আমরা আজকের এই ব্রিগেড, মানে সেই ব্রিগেডে এমন এমন কিছু ছবি আমরা দেখতে পেলাম যেখান থেকে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা শুরুতে দেখাচ্ছিলাম না দলের রাশকে এবার তাহলে অভিষেকের হাতে, মানে হ্যাঁ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে প্রায় নিশ্চুপ, মানে যে ঝাঁজ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে আমরা শুনতাম সেই ঝাঁজ আমরা অন্ততপক্ষে পেলাম না। আর আজকের গোটা এই ব্রিগেডে একেবারে বারবার যারা বলছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস যে আমরা দেখিয়ে দেব সন্দেশখালীতে, অ্যাকচুয়ালি তারা বারবার যখন বলছিলেন যে কিছুই হয়নি, কিছুই ঘটেনি, এ ধরনের একটা এরকম পরিস্থিতি তারা বারবার তৈরি করবার চেষ্টা করছিলেন। এবং তারা পরবর্তী সময় বিরোধীদের কথায় তারা বলছিলেন যে এই ব্রিগেডেই নাকি তারা দেখাবেন, সন্দেশখালীর মহিলারা তারাই বলবেন ঠিক কি হয়েছিল সেখানে। কিন্তু আজ একটা বারের জন্য সন্দেশখালীর প্রসঙ্গ আমরা শুনতে পেলাম না, যার উপর মানুষ আস্থা রাখে, এ রাজ্যের মানুষ যাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছিল। আমরা শুরুতেই প্রতিবেদন দেখাই আপনাদেরকে। আজকের এই প্রতিবেদন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, কারণ সন্দেশখালীর প্রসঙ্গ কেন এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা? ভয় পাচ্ছেন তারা? দেখুন। তৃণমূলের এবারের ব্রিগেডে ছিল চমকের পর চমক, ছিল পোশাকি নাম জনগর্জনের চমক, মাঠে ছিল র্যাম্পের চমক, ভিডিও ওয়ালে ছিল হাইটেক চমক। এবারই প্রথম তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা কালীঘাটের সীমা ছাড়িয়ে ব্রিগেডের মাঠে। এবারই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলেন নেত্রীবাদে অন্য কেউ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। ইঙ্গিত স্পষ্ট, কিন্তু এত চমকের মাঝে ব্রিগেড থেকে উধাও সন্দেশখালী। রাজ্য রাজনীতি যখন তোলপাড় সন্দেশখালী নিয়ে, সন্দেশখালী যখন ঘুরছে লোকমুখে, সন্দেশখালীতে তৃণমূল বাহিনীর মধ্যযুগীয় বর্বরতা যখন মাথা হেঁট করে দিয়েছে বাংলার, তখন সন্দেশখালী নিয়ে রা নেই তৃণমূলের মুখে। যতদিন পালিয়েছিল শাহজাহান, ততদিন তার পাশে ছিল তৃণমূল দল ও সরকার। প্রতিবাদে গর্জে উঠেছিল সন্দেশখালী, তবু দেখা মেলেনি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চমকের জনগর্জনের সমাবেশেও নেই সন্দেশখালীর জনতার গর্জনের কথা। এটার সঙ্গে মামাটি মানুষের কোনো সম্পর্ক নেই, মামাটি মানুষের সঙ্গে সম্পর্ক এইটা। রাজনীতির কারবারিরা বলছেন জনগর্জনের আসল নকল ফারাকটা বুঝিয়ে দিল ব্রিগেডে। র্যাম্প, হাইটেক চমকে সাজিয়ে তোলা ব্রিগেডে জনগর্জনের আওয়াজটাও ছিল সাজানো। সেখানে প্রাণ থাকে না, থাকে নিষ্প্রাণ চেহারাটা ঢাকার আপ্রাণ চেষ্টা। কিন্তু সন্দেশখালীর জনগর্জন প্রতিবাদ, প্রতিরোধের, আমজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের, মানুষের ক্ষোভ বিক্ষোভের। এর মূলে আছে অত্যাচার, নিপীড়নের যন্ত্রণার দগদগে ঘা, নির্যাতনে অবসন্ন হয়ে পড়া চোখের শুকিয়ে যাওয়া জল। প্রতিবাদ, প্রতিরোধে থাকে সব শোষণের জবাব দেওয়ার তাগিদ। সেই তাগিদটা যেমন স্বতঃস্ফূর্ত, জনগর্জনও তেমনই স্বতঃস্ফূর্ত।
সব হারানো মানুষগুলোর আর হারানোর ভয় না থাকা, অধিকার ছিনিয়ে নেওয়ার জনগর্জন আছড়ে পড়তে পারে শাসকের হৃৎপিণ্ডে। হয়তো তাই সন্দেশখালিতে অশনি সংকেত দেখছে কালীঘাট। হয়তো তাই এত চমকের ব্রিগেডেও সন্দেশখালি নিয়ে রান এই নেত্রী কিংবা সেনাপতির মুখে। জনগর্জনের পোশাকি নামে সন্দেশখালির জনগর্জনকে ধামাচাপা দেওয়ার চেষ্টাতেও আড়াল করা গেল না শাসকের সন্দেশখালি আতঙ্ক। ক্যালকাটা নিউজ। অর্থাৎ বুঝতেই পারলেন তৃণমূলের এই ব্রিগেডে কোনো রকম ভাবেই ঠাঁই পেল না সন্দেশখালি। কর্পোরেট ওয়েতে তারা তাদের মঞ্চ তো সাজিয়েছেন, একেবারে প্রথা ভেঙে আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পেলাম যে লোকসভা আসনের প্রার্থী যারা হবেন তাদের নাম ঘোষণা করা হলো। যে প্রথা ছিল কালীঘাট থেকে এবার হয়ে গেল সেটা একেবারে বদলানো এক ছবি, যে ছবি আমরা আজকে আপনি বলছেন ব্রিগেডের গর্জন তৃণমূলকে বর্জন। আজকে ব্রিগেডমুখী হয়েছিলেন তৃণমূলের বহু মহিলা কর্মী সমর্থক, আমরা যাই বলি না কেন, আজকে তাদের মুখ থেকেও আমরা শুনতে পাচ্ছি। তাদেরকে যখন আমরা প্রশ্ন করলাম অ্যাবাউট সন্দেশখালি, শেখ শাহজাহান, তারা বারবার বললেন এই কথা, কখনো আমরা মেনে নেব না সন্দেশখালির ঘটনা। আজকে নিচু স্তরার তৃণমূলের যারা মহিলারা রয়েছেন তারাও বলছেন এই কথা। একটু শোনাই আপনাদেরকে, দেখুন। বর্ধমান থেকে এসেছি, আমার এখানে মিটিং আছে, দিদির মিটিংয়ে এসেছি। আচ্ছা, সন্দেশখালিতে যে ঘটনা ঘটে নারী নির্যাতনের সমর্থন করেন? না, করি না। শেখ শাহজাহানের কি আরো আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল? হ্যাঁ, উচিত ছিল, গ্রেপ্তার করলেও তার ভালোই হতো। কি করতে এসেছেন এখানে? এখানে মিটিং এসেছি। কার মিটিং? দিদির মিটিং। মানে দিদির মিটিংয়ে কেন এসেছে? আমরা দিদির মানে টিএমসি আমরা তো, তাই দিদির মিটিংয়ে এসেছি। সন্দেশখালির ঘটনা তো শুনেছেন, সন্দেশখালিতে কি ঘটেছে? একজন নারী হিসেবে সেখানে নারীদের ওপর যে নির্যাতন হয়েছে সেটাকে কি সমর্থন করেন? না, সমর্থন করি না। আরো আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, তাতে নারীরা আরো খুব সুরক্ষিত থাকতো। আজকে কি করতে এখানে আসা? আমরা এখানে দিদির মিটিং শুনতে এসেছি। সন্দেশখালির ঘটনায় কি আপনারা সমর্থন করেন? একদমই করি না। আজকে কি কারণে এখানে আসা? আজকে এই দিদির মিটিং শোনার জন্যই আসা আমাদের। অ্যাকচুয়ালি আমরা তো আছি এখানে, দিদির সঙ্গে আছি, আগেও আছি, পরে। সন্দেশখালির ঘটনা, একজন মহিলা হিসেবে এই ঘটনাকে কি সমর্থন করেন? না, সমর্থন করি না, একদমই করি না। শেখ শাহজাহান কি আরো আগে গ্রেপ্তার হলে ভালো হতো? হ্যাঁ, অবশ্যই ভালো হতো। খুশি কেন, মহিলা, আমি একজন মহিলা হয়ে মহিলার উপর নির্যাতন সহ্য করব না। আপনি কোথা থেকে আসছেন? আমি হলদিয়া কুকড়াহাটি থেকে। কি করতে আজকে এই ব্রিগেড সমাবেশে আসা? এই দিদির মিটিং এ আসি। সন্দেশখালিতে যে ঘটনা হয়েছে মহিলাদের সঙ্গে, একজন মহিলা হিসেবে সেই ঘটনার সমর্থন করেন? হ্যাঁ। মহিলাদের নির্যাতনকে সমর্থন করেন? হ্যাঁ, মহিলাদের নির্যাতন। কি বলছেন ভদ্রমহিলা আমরা জানি না, মহিলাদের নির্যাতন নাকি তিনি বলছেন, এটাই শুধু জানতে, কোনো অপরাধ নয়। সন্দেশখালির ঘটনা আপনারা কিভাবে দেখেন? প্রত্যেক মহিলাকে প্রশ্ন করতে করতে যখন বক্তব্যগুলো শোনালাম, তারপরেই হঠাৎ করে চলে আসলো কিছু এই ধরনের মন্তব্য। দেখুন। সত্যি কথা বলে দালাল মিডিয়া? সত্যি কথা বললে কি দালাল? আজকে আপনারা ইউপি দেখাচ্ছেন না কেন? বাংলাটা কি দেখবেন না? আপনি বাংলায় রয়েছেন, আপনি ইউপির কথা বলুন। সন্দেশখালির ঘটনায় আপনাদের সাজানো ঘটনা। আপনি বিজেপি থেকে কত টাকা খেয়েছেন? সন্দেশখালির ঘটনায় আমরা সত্যি খবর প্রচার করেছি বলে কি আপনাদের আপনারা বিজেপি থেকে কত টাকা খেয়েছেন? সন্দেশখালির ঘটনায় মহিলাদের কথা তুলে ধরেছি, তাই আপনাদের খুব। মণিপুরটা কি হলো? বাংলায় রয়েছেন, একটা ভারতবর্ষের মেয়ে রেপ হচ্ছে, হাতরসে মেয়েটাকে জায়গার কথা তুলে ধরা হচ্ছে। বাংলায় সন্দেশখালি, আপনার এখান থেকে কতটা দূর? সন্দেশখালির কানপুরে দুটো মেয়ে রেপ হলো, তার বাবা মারা গেল। বাংলার কথা দেখবেন না? ম্যাডাম, আপনিও মহিলা, আমরা মহিলা, তাই আমরা আমাদের সিএনএর মাধ্যমে আমাদের সন্দেশখালির ঘটনা আমরা তুলে ধরেছি, তাই না? তারা নিজেদের ভোটার কার্ড দেখিয়েছে, ভোটার কার্ড। জয় বাংলা। সন্দেশখালিতে মহিলাদের জয় বাংলা বলতে দ্বিধাগ্রস্ত নয়, অথচ তিনি কি অবস্থায় রয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না সৌরভ দা আবারও বলবেন কিনা, প্রুফ দিন
আমরা ছবি সমেত দেখিয়েছি। আর এবার আমরা দেখালাম একজন মহিলা সংবাদকর্মীর ওপর যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, কি হয়েছে সন্দেশখালীর মহিলাদের ওপর কি হয়েছে? তারা হাতরাস নিয়ে প্রতিবাদ করছে, মণিপুর নিয়ে প্রতিবাদ করছে, উন্নাও নিয়ে প্রতিবাদ। দলের রাশ যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর আগে জানান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একটুখানি সমস্যার মধ্যে ভাবছিলাম যে রাজ্যের পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকমই এবারও যে ছবিটা দেখলাম তাতে স্পষ্ট হলো অনেক কিছু। দেখুন, রবিবারের ব্রিগেড সমাবেশ যত না ছিল তৃণমূলের, তার চেয়েও বেশি ছিল যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকে বলে তিনি দলের সেনাপতি, শক্তি প্রদর্শনের জন্য যেন মুখিয়েছিলেন অভিষেক। এবারের ব্রিগেড জানান দিল, আর সেনাপতি হয়ে থাকতে নারাজ যেন অভিষেক, সায় আছে যেন নেত্রীরও। এবারে তৃণমূলের ব্রিগেড প্রথম থেকেই ছিল চমকে ভরা। ব্রিগেড ঘোষণা থেকে শুরু। এতদিন তৃণমূলের বড় কর্মসূচির ঘোষণা করতেন নেত্রী স্বয়ং। কালীঘাট কিংবা নবান্ন থেকেই হতো ঘোষণা, কিন্তু এবারের ব্রিগেড সমাবেশের ঘোষণা হয় আচমকাই, ডায়মন্ড হারবার থেকে। ঘোষক মমতা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। ব্রিগেডের প্রস্তুতিও কার্যত ছিল অভিষেক কেন্দ্রিক, তাই সভাস্থল সেজেছিল র্যাম্পের চমকে। ভিডিও ওয়ালে ছিল হাইটেক চমক। স্পষ্ট দায়িত্বে অভিষেকের তরুণ ব্রিগেড। এতদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে নেত্রীর কালীঘাটের বাড়ি থেকে। ব্যক্তিকেন্দ্রিক দল তৃণমূল, এবার চমক সেখানেও। এবারই প্রথম তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা কালীঘাটের সীমা ছাড়িয়ে প্রকাশ্য মঞ্চে, তাও আবার ব্রিগেডের মাঠে। এতদিন প্রার্থীদের নাম ঘোষণা করতেন স্বয়ং নেত্রী, এবার নেত্রী না, তালিকা ঘোষণা করলেন অভিষেক। চমক এখানেও। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন, আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ইঙ্গিতটা স্পষ্ট, তৃণমূলের রাশ যেন চলেই গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই হাতে। এতদিন হয়তো অন্তরালে ছিল সেই বোঝাপড়া। রবিবারের ব্রিগেড প্রকাশ্যে এনে দিল তা। তাই মঞ্চে স্লোগান দেওয়ার জন্য সেনাপতির কাছ থেকে অনুমতি নিতে হলো এক এবং অদ্বিতীয় নেত্রীকে। তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আজকের সভা শেষ করব। তার আগে আমি একটু স্লোগান দেব। নিশ্চয়ই। প্রকাশ্যে এই দৃশ্য ভাবতেই পারে না নেত্রীর ইশারা ছাড়া পাতা না নড়া তৃণমূল। রবিবারে জনগর্জন সভায় তর্জন গর্জনের সারবক্তা থাকুক বা না থাকুক, স্পষ্ট হলো অভিষেকের ক্ষমতা অর্জনের বার্তা। সবই যে নেত্রীর সম্মতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে স্পষ্ট সেই বার্তাও। চোর, তোলাবাজ, আমরা খেটে খুটে নন্দীগ্রামের লোক মরে, নন্দীগ্রামের মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে গাঁয়ের লোকরা মুখ্যমন্ত্রী করেছি। তারপরে আলালের দুলার চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে। সেই দিনই বুঝে গেছিলাম এ মালটা কি জিনিস। ব্রিগেড ঘোষণায় অস্ফুটভাবে প্রকাশ্যে এসেছিল যা, ব্রিগেডের মাঠ থেকে প্রকটভাবে সামনে এলো তা। কারোর ওপর ভরসা না, তৃণমূল থাকছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের হাতেই। ক্যালকাটা নিউজ। মানব, আমি তোমার থেকে শুরু করবার চেষ্টা করি। গর্জন আমরা দেখলাম অভিষেকেরই। মমতা বন্দ্যোপাধ্যায় খুব চুপচাপ বললেন, আমি একটা ডায়লগ দেবো। আমি সুখালী অঞ্চলের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন মন্টু বাবু, 171 নম্বর বুথ তার কথায় তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে সন্দেশখালী থেকে লোক জড়ো করেছেন। ইনফ্যাক্ট এই দল কি করেছে আর দল কি জানতো সেটাও পুরো সম্পূর্ণ করেছেন। শোনাই আপনাদের। সন্দেশখালী একটা আন্দোলন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, যেটা অন্যায় সঠিক, যেটা আমি এই পার্টিটা করেছি, এই পার্টিটা জন্মলগ্ন থেকে এই পার্টিটা করে আসছি। যারা এই সিপিএম থেকে এসছে, এই যে বলুন শিবু হাজরা, উত্তম শাহজাহান, এরা সিপিএম থেকে এসছে। এরাই দলটাকে শেষ করে দিয়ে গেছে। আমার বাড়ির বাবার শরীর খারাপ, তাই যেতে পারে। এই যে আপনি যে গেলেন না আজকে, এটা নিয়ে আপনার সমস্যা হবে না? কি সমস্যা? আগে তো সাধারণ মানুষ না গেলেও তাদের উপর অত্যাচার হতো না। সাধারণ মানুষকে বলা হতো যেত, হ্যাঁ একটু জোর করে, যারা যেতে চাইতো না তারা জোর করে যেত, মানে নিয়ে যাওয়া হতো না। বলা হতো কোনো বুথ থেকে বলে দিত নেতারা যে এই বুথ থেকে 100 লোক নিয়ে যেতে হবে, সেইভাবে। আমি দুটো বিষয় এখান থেকে হাইলাইটেড করছি। মানে এক তো হচ্ছে গিয়ে সন্দেশখালীতে মহিলাদের খুব বাড়তো না, তিনি জানিয়েছিলেন, কিন্তু উঁচু তলা প্রশ্রয় দিয়ে গিয়েছেন।
ইনি তৃণমূল নেতা মন্টু মাইতি। আমি একটা ছোট্ট বিরতি, সবসময় দেখেছি একটা ছবি, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আমরা সেই বডি ল্যাঙ্গুয়েজটাও দেখাবো আপনাদেরকে, যে বডি ল্যাঙ্গুয়েজটা প্রকাশ পেয়েছে শেখ শাহজাহানের। আমরা সন্দেশকালীর প্রসঙ্গ নিয়ে শুরু করেছিলাম, আর সন্দেশকালী নিয়ে একটু শেষ করবার চেষ্টা করি। দেখুন, সন্দেশকালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছেন তখন দেখুন পেছনে পুলিশ, সামনে শাহজাহান হাঁটছেন, সেই বডি ল্যাঙ্গুয়েজ। আর এখন কার্যত নেংটি ইঁদুর বলছেন রাজ্যের বিরোধী দলনেতা সহ অন্যান্য বিরোধী নেতৃত্বরা, কেউ বলছেন বেরানো। আজকে এটাই ছবি, ভেঙে পড়ছেন শেখ শাহজাহান, আরো 4 দিনের হেফাজত।